সো পেশেন্ট যখন আমার কাছে আসেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে, তো তখন আমাদের ইনভেস্টিগেট করতে হয় যে ঠিক কী কারণে অ্যানিমিয়া হচ্ছে, অর্থাৎ যে আয়রন যে কমছে তার পিছনে কী কারণ আছে। তো এই আয়রন কমে যাওয়ার পিছনে যে প্রধান যে কারণগুলি থাকে তার মধ্যে একটি কিন্তু জিআই ব্লাড লস হতে পারে, অর্থাৎ খাদ্যনালীর ভিতরে কোথাও হয়তো ব্লিডিং হচ্ছে। এবার সেটা খুব বেশি ব্লিডিং হলে তখন সেখানে স্টুলের কালার রেডিশ বা ব্ল্যাকিশ হতে পারে। কখনো যদি খুব অল্প পরিমাণে ফ্রিকোয়েন্টলি ব্লিড করতে থাকে তখন কিন্তু সেটা স্টুলের কালার খুব একটা চেঞ্জ করে না, যাকে বলা হয় অকাল্ট ব্লাড লস। সো সেটিও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির একটি কারণ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে যাদের পিরিয়ড অনেক বেশি হয়, এক্সেসিভ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের মাধ্যমে অতিরিক্ত ব্লাড লস হতে পারে এবং তার মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত আয়রন বেরিয়ে যেতে পারে। সুতরাং সেটিও কিন্তু একটি আয়রন ডেফিসিয়েন্সির কারণ হতে পারে। এছাড়াও যাদের খাদ্যনালীর বিভিন্ন রকম সমস্যা আছে, খাবার হজমের সমস্যা আছে, তাদের যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন অ্যাবজর্পশন না হয়, তার থেকেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। সো এগুলি মোটামুটিভাবে খুব কমন কজ আয়রন ডেফিসিয়েন্সির পিছনে। সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি থাকলে একদিকে যেরকম আয়রন দিয়ে সেই কন্ডিশনকে ট্রিট করা হয়, তার একই সাথে কিন্তু কী কারণে আয়রন লস হচ্ছে সেটা জানা জরুরি এবং সেটাকেও কিন্তু ম্যানেজ করা জরুরি।